আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান, রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের পার্টের দ্বিতীয় লেকচার শুরু করব। প্রথম লেকচারটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্যান্য সাবজেক্টগুলোর ভিডিও ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। হোয়াট ইজ রিটেনশন রেশিও? সংরক্ষিত আয়ের অনুপাত কি? দ্য পার্টস অফ পার্সেন্টেজ অফ দ্য নেট আর্নিং দ্যাট ইজ রিলেটেড ইজ নন অ্যাজ রিটেনশন রেশিও। নেট আয়ের যে অংশ বা শতাংশ সংরক্ষণ রাখা হয় তাকে সংরক্ষিত আয়ের অনুপাত বলে। হোয়াট ইজ সেকেন্ডারি মার্কেট? সেকেন্ডারি মার্কেট কি? A market where existing securities are bought and sold, অর্থাৎ একটি বাজার যেখানে বিদ্যমান সিকিউরিটিস ক্রয় এবং বিক্রয় করা হয়। হোয়াট ইজ পাবলিক ইস্যু? পাবলিক ইস্যু কি? পাবলিক ইস্যু অর ইনিশিয়াল পাবলিক অফারিং IPO is one of the cheapest way to collection of money from the capital market, অর্থাৎ পাবলিক ইস্যু বা প্রাথমিক পাবলিক অফারিং IPO হলো পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অন্যতম সস্তা উপায়। হোয়াট ইজ রাইট শেয়ার? অধিকার শেয়ার কি? রাইট শেয়ার আর দোজ শেয়ার হুইচ আর ইস্যুড টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার, অর্থাৎ রাইট শেয়ার হলো সেই শেয়ার যা বিদ্যমান শেয়ার হোল্ডারদের জন্য জারি করা হয়, অথবা অন্যভাবে বলতে গেলে নতুন যে শেয়ারগুলো পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে বিক্রি করা হয় তাকে অধিকার শেয়ার বলে। হোয়াট ইজ এলাবোরেশন অফ IPO? IPOর পূর্ণরূপ কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। হোয়াট ইজ নিউ ইস্যুড মার্কেট? নতুন ইস্যু বাজার কি? এ নিউ ইস্যু মার্কেট ইজ হোয়ার এ স্টক অর বন্ড ইজ বিং সোল্ড টু ইন্ডিভিজুয়াল ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ একটি নতুন ইস্যু বাজার যেখানে প্রথমবারের জন্য একটি স্টক বা বন্ড ব্যক্তিদের কাছে বিক্রি করা হয়। হোয়াট ইজ লিজ? ইজারা কি? এ ফিক্সড অ্যাসেট দ্যাট ক্যান বি ইউজড অন রেন্ট ইনস্টেড অফ পারচেস ইজ কল্ড লিজ, অর্থাৎ কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের পরিবর্তে ভাড়া নিয়ে ব্যবহার করা যায় তাকে লিজ বা ইজারা বলে। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল লিজ? আর্থিক ইজারা কি? লিজ ফাইন্যান্সিং is an agreement between a lessor and lessee in which the lessor grants the lessee the exclusive rights to use the asset for a long period of time in return for fixed installment, অর্থাৎ ইজারা অর্থায়ন ইজারা দাতা এবং ইজারা গ্রহীতার মধ্যে এমন একটি চুক্তি যেখানে ইজারা দাতা নির্দিষ্ট কিস্তির বিনিময়ে ইজারা গ্রহীতাকে দীর্ঘমেয়াদে সম্পত্তি ব্যবহার করার একছত্র অধিকার প্রদান করে। হোয়াট ইজ সেলস অ্যান্ড লিজব্যাক? বিক্রয় এবং ইজারা ফেরত কি? আন্ডার দ্য সেলস অ্যান্ড লিজব্যাক অ্যারেঞ্জমেন্ট দ্য ফার্ম সেলস অ্যান অ্যাসেট দ্যাট ইজ ওনস অ্যান্ড দেন লিজ টু সেম অ্যাসেট ব্যাক ফ্রম দ্য বায়ার, অর্থাৎ বিক্রয় এবং লিজব্যাক ব্যবস্থার অধীনে ফার্ম তার মালিকানাধীন একটি সম্পদ বিক্রি করে এবং তারপর ক্রেতার কাছ থেকে ফেরত একই সম্পত্তি লিজ দেয়। হুইজ লিজে? কারা ইজারাদার অথবা ইজারা গ্রহীতাকে? এ লিজে ইজ এ পার্টি টু দ্য লিজ হু টেক্স পসেশন অফ দ্য প্রপার্টি। ইজারাদার অথবা ইজারা দাতা হলো লিজের একজন অংশগ্রহণকারী যিনি সম্পত্তি ভোগ করেন। হোয়াট ইজ অপারেটিং সাইকেল? পরিচালনা চক্র কি? The period from purchase of raw material to collection of balance is called operating cycle, অর্থাৎ কাঁচামাল ক্রয় থেকে শুরু করে বাকি টাকা আদায় করা পর্যন্ত সময়কালকে পরিচালন চক্র বলে। হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল? কার্যকরী মূলধন কি? দ্য ক্যাশ রিকোয়ার্ড টু রান দ্য ডে টু ডে অপারেশনস অফ দ্য অর্গানাইজেশন ইজ কল্ড ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে নগদ অর্থের প্রয়োজন হয় তাকে কার্যকরী মূলধন
বা চলতি মূলধন বলে। হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট? কার্যকরী মূলধন ব্যবস্থাপনা কি অথবা চলতি মূলধন ব্যবস্থা কি? ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন দেম। চলতি অথবা কার্যকরী মূলধন ব্যবস্থাপনা হলো বর্তমান সম্পদ, বর্তমান দায় এবং তাদের মধ্যে সম্পর্ক ব্যবস্থাপনা। হোয়াট ইজ ক্যাপিটাল রেশনিং? মূলধন রেশনিং কি? দ্য ক্যাপিটাল রেশনিং রেফার্স টু দ্য চয়েস অফ ইনভেস্টমেন্ট প্রপোজাল আন্ডার ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনটস ইন টার্মস অফ এ গিভেন সাইজ অফ ক্যাপিটাল। অর্থাৎ মূলধন রেশনিং একটি নির্দিষ্ট আকারের মূলধনের পরিপ্রেক্ষিতে আর্থিক সীমাবদ্ধতার অধীনে বিনিয়োগ প্রস্তাবের পছন্দকে বোঝায়। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রাকিব স্যার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমার ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।